হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের মাঝে আপনার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগে চলে আসলাম বিরিয়ানি রান্না করার রেসিপি নিয়ে। হ্যাঁ, যদিও আমাদের পুরো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি, আমাদের যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমরা নিয়েছি। তাহলে চলো আমাদের ব্লগে আমরা কিভাবে বিরিয়ানি রান্না করেছি তা দেখা যাক। হ্যাঁ, প্রথমে আমরা মাংসগুলো কেটে রেখেছিলাম, এরপরে ধুয়ে রেখে দিলাম সুন্দর করে। আমরা গরুর মাংসটা আগেই ভুনা করে নেব, তার জন্য যেই পাত্রে ভুনা করব সেই পাত্রেই নিয়ে নিলাম। আমরা ম্যারিনেট করে মাংসটা বসাবো, তাই তো পাত্রে মাংসগুলো ঢেলে দিলাম। এরপরে খানিকটা দিয়ে দিলাম টক দই, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। হ্যাঁ, এরপরে দিয়ে দিব বাটা মশলা, যেমন আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। এগুলো দেওয়া শেষে খানিকটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপরে খানিকটা নাড়াচাড়া দিয়ে নিলাম হাত দিয়ে। এখন দিয়ে নিলাম পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া। এখন কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো দিয়ে নিলাম। তেল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপরে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাখানো হচ্ছে। সব কিছু মিলিয়ে মাখানো শেষ করে কিছু সময়ের জন্য রেখে দিলাম। খানিক বাদে আমরা বসিয়ে দিলাম চুলার উপর বসিয়ে আমরা মাংসগুলো কষাতে শুরু করলাম। এখন আমরা বেশ সময় নিয়ে মাংস কষাচ্ছি। মাংসটা যতক্ষণ অবধি না সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি আমরা কষিয়ে নিলাম। তার মাঝে আমরা সুগন্ধি চালগুলো ধুয়ে রেখেছিলাম। যখন দেখলাম আমাদের মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তখনই আমরা সুগন্ধি চালগুলো ছেড়ে দিলাম। চালগুলো মাংসের উপর ছেড়ে দিয়ে আমরা নাড়াচাড়া দিয়ে নিলাম, নিচে যাতে লেগে না যায়। এরপরে আমাদের পর্যাপ্ত পরিমাণে চালগুলো কষানো হলেই আর আমরা চালের ভিতর কিছুটা কাঁচামরিচ ছেড়ে দিলাম। কাঁচামরিচ ছেড়ে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম। পানি দেওয়া শেষে আমরা বলক আসার অপেক্ষায় রইলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর হ্যাঁ, আজকের বিরিয়ানির সাথে আমাদের ডিমও থাকছে। এখন আমরা ডিম দিয়ে উপরে সাজিয়ে দিলাম, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এরপরে আমরা কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। ডিমগুলো সরিয়ে রেখে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, যাতে উপরের চালগুলো নিচে চলে যায়, নিচেরটা উপরে যায়, ভালো করে সিদ্ধ হয়। তারপর আবার ঢেকে চুলার আস্তে আস্তে রেখে দিলাম। এই হচ্ছে আমাদের বিরিয়ানি রান্নার সম্পূর্ণ ভিডিও। যদিও আমরা পুরো ক্লিপগুলো নিতে পারিনি, তবে তোমাদের আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো। আল্লাহ হাফেজ।